কংগ্রেস প্রার্থী হিরু হালদারের প্রচারে কোনো রকম ঘাটতি রাখছেন না কংগ্রেস নেতৃত্ব। তেমনই দৃশ্য দেখা গেল আজ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা কেন্দ্রের পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন ও কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে ব্যাপক পরিমাণ প্রচার চলছে। পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন তিনি বলেন, আমাদের কংগ্রেস প্রার্থী হিরু হালদার বিপুল ব্যবধানে এই বিধানসভা থেকে জিতবে, শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, আমাদের এই বিধানসভা কেন্দ্র এসসি ক্যাটাগরি রিজার্ভ সিট। এই বিধানসভা কেন্দ্র থেকে এসসি এসটি সম্প্রদায়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে, এর পাশাপাশি হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়ন করার লক্ষ্যে এবং বিভিন্ন সরকারি দপ্তরে পরিষেবা নিতে গেলে যে কাটমানি লাগে, সেই কাটমানির বিরুদ্ধে আমাদের কংগ্রেস দলের প্রার্থী হিরু হালদার কাটমানি বন্ধ করে সাধারণ মানুষকে তাদের প্রাপ্য পাইয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পাঁচগ্রাম থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের কর্মসূচি নবগ্রাম 65 নম্বর বিধানসভায় যে আমাদের প্রার্থী, সে প্রার্থীর র্যালি চলছে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? সারা অত্যন্ত সারা মানুষের, প্রত্যেকটা মানুষের মুখে মুখে হিরু হালদার একদম কংগ্রেস প্রার্থীর জয় হবে, এটা আমরা নিশ্চিত। কি মনে হচ্ছে আপনাদের? এখানে আমাদের বিধানসভায় কংগ্রেস নিশ্চিত জয়, 100%। মানুষের যে চাহিদা, আপনারা ঘুরছেন পাড়ায় পাড়ায়, মানুষের চাহিদাটা কি দেখছেন? মানুষের চাহিদা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, কারণ আমাদের শাসক দলের এমপি, শাসক দলের এমএলএ, শাসক দলের জেলা সবই এখন, কিন্তু তার সত্ত্বেও রাস্তার অবস্থার অবনতি দেখে সবারই চাহিদা রাস্তাঘাটের, যেটা প্রত্যেকটা জিনিসই। এছাড়াও আমরা দেখেছি যে শিক্ষার গুণগত মান, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সবই চুরি করে খাচ্ছে, এই হচ্ছে অবস্থা। কি বলতে চাইবেন এলাকার জনগণকে? এলাকার জনগণকে বলতে চাইবো যে বিরোধী দল থেকে যে যদি মুক্তি আনে, তাহলে আমাদের বিধানসভায় হিরুদাকে যদি আনে মানুষ, প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য এবং শিক্ষার দিক থেকে অনেকটা স্বস্তি পাবে এবং সুনির্দিষ্ট কাজ হবে বলে আমরা মনে করছি। আচ্ছা, অন্য অন্য দলে আমরা দেখেছি মহিলা সংগঠনরা কিন্তু খুব ভালোভাবে কাজ করে চলেছে। আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে মহিলা সংগঠন কেমন কাজ করছে? আমাদের মহিলা সংগঠন একদম প্রত্যেকটা শক্তিশালী আছে, আর ওই লক্ষ্মী ভাণ্ডারে কেউ গুরুত্ব দেয় না। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে লক্ষ্মী ভাণ্ডারের ভাওতা দিয়ে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ব্লকে যুব সাথীর ফর্ম পূরণ করার সময় বিএড পাস, ডিএড পাস এবং পিএইচডি পাস ছেলেরা 1500 টাকার জন্য লাইন দিতে হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লজ্জা। বলবেন আমাদের নবগ্রাম বিধানসভা 65 নম্বর বিধানসভাতে কংগ্রেসের যে জনজোয়ার, এখানে তৃণমূল, বিজেপি এবং বিরোধী যারা আছে তারা হেরে বসে আছে সময়ের অপেক্ষা। এই যে কয়েকদিন বলবেন স্বার্থবাদী, স্বার্থ ফুরিয়ে গেছে, টিকিট পায়নি, চলে গেছে, কিন্তু আমাদের যে বিধানসভায় যে প্রার্থী আছে, আমাদের শ্রী অধীর রঞ্জন চৌধুরী স্নেহধন্য প্রার্থী হিরুদা, তিনি কখনোই যে হাতে মানুষে ভোট দেবে সেই হাত কখনোই তিনি ছাড়বেন না। আর এই তৃণমূলের এতে মাথা নোয়ায়নি বলে সবসময় তাকে জেলে আর একে কেস দিয়েই থাকে। আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের যখন সারা পড়ে গেছে যে হিরুদা আমাদের বিধানসভায় দাঁড়াচ্ছে, মাদক দ্রব্য পাচারে তাকে উল্টাপাল্টা কেস দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিকূলতাকে জয় করেও তিনি আমাদের বিধানসভায় প্রার্থী হয়েছে। আমাদের সকলের আশা ভরসা তিনি রাখবেন, এটা আমাদের। আমার নাম সালমা ইয়াসমিন,